হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। এটা হচ্ছে 23শে এপ্রিলের করা আমার ভিডিও, যেটা ছাড়তে একটু দেরি হচ্ছে তোমাদের সামনে যেতে। এটা হনুমান জয়ন্তীর দিন আমি ভিডিওটা করেছিলাম। তো হনুমান জয়ন্তীর দিন আমি কিভাবে আমার গোপাল সোনাদের আর আমার প্রিয় বজরাঙ্গবলী, যাকে আমি আমার দাদারূপে পুজো করে থাকি সর্বক্ষণ, দাদারূপে যাকে আমি পাশে পাই, সমস্ত আমার আবেদন উনি শোনেন, উনি আমার পূর্ণ করেন সব কিছু মনস্কামনা। তো তার পুজো কিভাবে করলাম সেটাই তোমাদের সামনে আজকে আমি আমার ভিডিওতে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। তো দেখতেই পেলে সবার প্রথম ঠাকুর ঘরে এসে গোপু সোনাকে আমার গুবলু সোনাকে আগে স্নান করিয়ে নিলাম, তারপর নিয়ে চলে এসেছি আমার রাইকে। আজকে ছাদে যাইনি, ছাদে গেছিলাম, ছাদের ফুলগুলো তখনও সেরমভাবে ফোটেনি, তাই তোমাদেরকে ফুলগুলো দেখাতে পারিনি। আর অত্যাধিক গরমের জন্য ফুলের হারও কমে গেছে অনেকটা। তো এবার সব গোপুসোনাদের আমি নিয়ে চলে এসেছি স্নান পাত্রে, স্নান করাচ্ছি। একদম শুদ্ধ জল দিয়ে স্নান করিয়েছি। এতটা পরিমাণে গরম পড়েছে যে বলার মতো নয়। যতটাই জল ঢালছি না কেন যেন মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে ওদের কাছে। গা দিয়ে একটা আলাদা গরম বেরোচ্ছে, এতই গরম। তো সকাল সকাল স্নান করে নিলাম। যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি গোপুসোনাদেরকে একটু সকাল সকালই স্নান করাই। তো ওদেরকে সেরকমভাবে সকাল সকাল স্নান করিয়ে দেখো ওদের সাজুগুজু করিয়ে আমি ওদের সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখো কত মিষ্টি লাগছে আমার গুবলু আর রাইকে। ওরা সেই পুরী থেকে আনা গেঞ্জি আর জামাটা আজকে পরেছিল। যে গেঞ্জিটা আগের দিন পরাতে গিয়ে আমার গুবলু কিন্তু পরেনি, বারবার খুলে দিচ্ছিল। আজকে সেই গেঞ্জিটাই ও পরেছে। তোমরা জানাতে ভুলো না কিন্তু যে ওদেরকে কেমন লাগছিল। আর দেখো গাছের ফুল এখনো সেইভাবে ফোটেনি। দেখো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে সাদা জবাটাও ঠিকভাবে ফোটেনি, বা জবা ফুলগুলোও যেভাবে বড় হয় ফোটেনি। অন্য অন্য দিন গাছে আমার অনেক লাল জবা ফোটে, তোমরা তো দেখোই, কিন্তু আজকে বিশেষভাবে সেই লাল জবাটা ফোটেনি। তো আর আগে আমি যে ফুল তুলেছি সেই ফুল দিয়েই আমি ঠাকুরকে আমার ভগবানদের সিংহাসনে থাকা সমস্ত ভগবানদের আমি পুজো করে নিয়েছি। আর কয়েকটা ফুল মাত্র রেখে দিয়েছিলাম আমার বজরাঙ্গবলীর জন্য। তো প্রথমে আগে আমি আমার গোপুসোনাদের সেবাটা করে নিই, তারপর আমি বজরাঙ্গবলীর পুজো করব। তো দেখো সুন্দর করে ফুল দিয়ে সবাইকে সাজিয়ে দিয়েছি। গাছের ফুল দিয়ে সাজালে কিন্তু একটা আলাদা রকম সুন্দর লাগে, কিন্তু সেদিন খুব একটা গাছের ফুল পাইনি। কেনা ফুল দিয়েও আমি ঠাকুরকে সাজিয়েছিলাম। তারপরে চন্দনের টিপ দিয়ে দিলাম সবার কপালে। চন্দন সহযোগে তুলসী পাতা চরণে নিবেদন করব সবার। গোবিন্দর চরণেও আমি তুলসী পাতা নিবেদন করে দিলাম। আচ্ছা তোমরা বলো তো, আমার ঠাকুর ঘরটা ঠিক এইভাবে গুবলু আর রাই বসলে তোমাদের ভালো লাগছে, না সামনে যদি আমার গুবলু আর রাইকে দিই সেটা তোমাদের ভালো লাগছে? একটু কমেন্ট করে জানিও না। আমি ঠিক করে পাচ্ছি না যে আমি ওদেরকে ঠিক কোনখানটা বসাবো। সামনেটা বসালে তোমরা অন্যান্য গোপাল সোনাদের ঠিক মতন দেখতে পাচ্ছ না, তাই জন্য আবার ওদিকটা ঘুরিয়ে দিয়েছি। তো দেখো সকালে সেবাই দিয়েছিলাম খেজুর, নাড়ু আর কাজু কিশমিশ, যেমন সবসময় দিয়ে থাকি সকালবেলা সেবাই আমি। আর পান করার জন্য জল দিয়েছিলাম, আর ভোগে অবশ্যই তুলসী পাতা দিয়েছি। দিয়ে আমি আমার আরতিটা সেরে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আমার সাথে থেকো, পাশে থেকো। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি আমার নিজের মতন করে নিজের ভাব দিয়ে সম্পূর্ণ পুজো করি। যে কোনো ঠাকুরেরই পুজো করি না কেন, অত মন্ত্র না জেনেও আমি আমার মনের মতন করে কিন্তু পুজোটা করি। তো দেখো বজরংবলীর জন্য আমি যেই জায়গায় বসাবো সেই জায়গায় আমি প্রস্তুত করে নিয়েছি আর কি। একটা লাল শালু
পেতে নিয়েছি। আর আমরা জানি যে বজরংবলী লাল রং খুবই প্রিয়। আর স্নান পাত্র রেডি করে নিয়েছি, যেখানে ফুলের পাপড়ি ছড়িয়ে নিয়েছি। আর আমার যেহেতু পিতলের বিগ্রহ, ঠিক সেই কারণে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম আর সুগন্ধি জল। আর স্নান করাবার আগেই জ্বালিয়ে নিয়েছিলাম একটা ঘিয়ের প্রদীপ। আর আজকের দিনে মাটির প্রদীপে চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালানো খুবই ভালো, তাই জ্বালিয়ে নিয়েছিলাম আমি মাটির প্রদীপে চামেলি তেল দিয়ে প্রদীপ আর ঘিয়ের প্রদীপ। তো এসো স্নান অভিষেকটা সম্পূর্ণ করে নিই। পঞ্চামৃত দিয়ে আমি স্নানটা আগে করিয়ে নিচ্ছি। আজকের দিনে যতবারই রামের নাম নেব কম হয়ে যাবে। হনুমানজি খুবই পছন্দ করেন আজকের দিনে রামের নাম নেওয়া, তাই আমি স্নান করাতে করাতে আমি জয় হনুমান জয় শ্রীরাম, জয় হনুমান জয় শ্রীরাম এই নাম করতে করতেই আমি স্নান করিয়েছিলাম। তারপর আমি শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। যেহেতু বিশেষ দিন আমার হনুমানজি, তাই একটু পুষ্প অভিষেকও করিয়ে নিয়েছি স্নান করাবার পরে। তারপর আলতো হাতে পুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে শৃঙ্গার করিয়ে আনছি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। দেখো নতুন একটা বস্ত্র পরিয়েছি। আমার মতো অধমের ভগবানকে দেবার মতন উপহার সেরকম বিশেষ কিছুই নেই, শুধু একটা নতুন বস্ত্র আর নতুন হাড়ি আমি আজকে দিয়েছি। আমার যতটা সাধ্য হয়েছে ক্ষমতা, ঠিক ততটার মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করেছি। একটা নতুন বস্ত্র আর একটা সুন্দর দেখে হার উপহার হিসাবে দিয়েছি আমি। আমরাও যেমন জন্মদিনে কিছু গিফট পেলে খুব খুশি হই, ঠিক সেরকমই আমার মনে হয় যে সবাই জন্মদিনে কিছু গিফট পেলে খুশি হয়, তাই আমি আমার সাধ্য মতনই দিয়েছিলাম। তো যেখানে বসাবো আমি বজরংবলীকে, সেখানে আমি একটা ফুলের পাপড়ি ছড়িয়ে আসনটা তৈরি করে নিচ্ছি। তার উপরে আমি এবার বজরংবলীকে বসিয়ে নেব। তো দেখো আসন প্রস্তুত করে নিয়েছি। এইবার এখানে আমি আমার বজরংবলী প্রিয় হনুমানকে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি। আর তার আগেই একটা পরিয়ে নিয়েছিলাম নতুন পৈতে, যেই পৈতেটা সারা বছর পরানো থাকে, সেই পৈতেটা আজকে আমি খুলে দিলাম, দিয়ে একটা পরিয়ে নিলাম নতুন পৈতে। আর আমার হনুমানজি খুবই ছোট, তাই জন্য খুব বিশেষভাবে বোঝা যাচ্ছে না। তোমরা একটু কষ্ট করে দেখো, ভালোই লাগবে তোমাদের। এবার যেহেতু হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের বাস, তাই আমি হনুমানজির পুজো শুরু করার আগে আমি দুটো তুলসী পাতা শ্বেতচন্দন সহযোগে হনুমানজির বুকে দিলাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এই বলে। তারপর দেখো এই যে কিছুটা ফুল বাছিয়ে রেখেছি আর অশ্বত্থ পাতার একটা মালা করে রেখেছি, যার মধ্যে আমি জয় শ্রীরাম লিখে রেখেছি। এটা 9টা দিয়েও হয়, 11টা দিয়েও হয়, 5টা দিয়েও হয়, তো 9টা দিয়েই করেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে অশ্বত্থ পাতা খুঁজতে আমার কোথাও যেতে হয়নি, আমার ছাদেই ফুল গাছের একটা টবের গোড়াতেই অশ্বত্থ গাছ হয়েছিল। আর হনুমানজির প্রিয় তুলসীর মালা, জবার মালা সব কিছুই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে অবশ্যই আমি গঙ্গার জল ছিটিয়ে নিলাম। এবার এক এক করে আমি সব মালাগুলো পরিয়ে দেবো হনুমানজির গলায়। প্রথমে আমি এই যে অশ্বত্থ পাতার মালাটা পরিয়ে দিলাম। তারপরে তুলসীর মালাটা পরিয়ে দিলাম। তারপর যেহেতু লাল ফুল খুবই প্রিয়, তাই জবা ফুলের একটা মালা আমি হনুমানজির গলায় পরিয়ে দিলাম। এবার একটা কমলা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আমার হনুমানজির কপালে। আর কমলা সিঁদুর দিয়ে লিখে নিয়েছিলাম অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম।
এবারে আমার ওই গাছের ফুল যে কটা ছিল, ফুল বেলপাতা সহযোগে জয় হনুমান বলে আমি 3বার মানে ওনার চরণে আমি ফুল নিবেদন করলাম আর জবা ফুল দিয়ে কিছুটা সাজিয়ে দিলাম। দেখো কত মিষ্টি লাগছে আমার হনুমানজিকে। আর কমলা রঙের জবা ফুলটাও আজকে ফুটেছিল, যেই রংটা খুবই প্রিয় হনুমানজির। আর হনুমানজিকে দিলাম আমি একটা গোটা পান, একটা সুপারি, 5টা লবঙ্গ আর 5টা এলাচ। অবশ্যই কমলা সিঁদুরের ফোঁটা দিয়ে ওনাকে দিয়েছি, নিবেদন করেছিলাম। আজকের দিনে এটা নিবেদন করা খুবই ভালো। আর ভোগ সাজিয়ে নিয়েছিলাম হনুমানজির যা যা প্রিয়, লাড্ডু, সন্দেশ, খেজুর, নাড়ু, কলা, ছোলা আর আখের গুড়। তবে আখের গুড়টা আমি পাইনি বলে ওই জন্য আখের গুড়ের বাতাসা দিয়েছিলাম। আর ভোগে অবশ্যই নিবেদন করেছিলাম তুলসী পাতা, কারণ হনুমানজির ভোগে সর্বত্রই তুলসী পাতা নিবেদন করা যায়। তবে হনুমানজির পুজো নিয়ে অনেক বিতর্ক আছে যে মহিলারা নাকি হনুমানজির পুজো করতে পারে না। এটা একদমই ভুল। আমরা যারা হনুমানজির পুজো করি তারা কেউ পিতৃরূপে, কেউ ভ্রাতা রূপে, কেউ বন্ধু রূপে পুজো করতে পারি অবশ্যই। তো এবার আমি আরতি করে নিচ্ছি, তোমরা আরতি দর্শন করো। আমি এবার হনুমান চল্লিশা পাঠ করব, তোমরা শুনতে থাকো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য পুরো পাঠটা তোমাদের শোনাতে পারিনি, যতটুকু পেরেছি শুনিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। রামচন্দ্র শ্রীরাম স্তোত্র পড়ে নিচ্ছি। জয় জয় রামচন্দ্র কমল লোচন, রঘুবংশ তিলক কৌশল্যানন্দন, পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন, বিশ্বামিত্র মুনি যজ্ঞ করিলে রক্ষণ, হরধনু ভঙ্গ করি সীতারে লোভিলে, পরশুরামে দর্পচূর্ণ করি দিলে, গুহক চণ্ডালে কোল দিয়েছিলে তুমি, আচণ্ডলে প্রেম দিতে শিখালি যে তুমি, মৃত্যু সত্য পালিবারে তুমি বনে গেলে, বনের বানর সাথে মিতালি করিলে, গাছ ও পাথরে তুমি সাগর বন্ধিলে, রাবণে বাঁধিয়া দেবে নিঃসঙ্গ করিলে, তোমার মহিমা প্রভু অসীম অপার, বর্ণনা করির সাধ্য কি আছে আমার,
অন্তিমেতে তব পদে এই আবেদন, পরকালে পাই যেন ও দুটি চরণ। হনুমান চল্লিশা সাঙ্গ পাঁচালীর ছন্দে, শ্রীমতী কমলা লিখে মনের আনন্দে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে আমি শ্রী হনুমানজির চল্লিশা পড়ে নিচ্ছি। বীর শ্রেষ্ঠ রাম ভক্ত তুমি হে মারুতি, জ্বালাইয়া পঞ্চদীপ করি গো আরতি। সুগন্ধ কপুর দ্বীপ চালিনু এখন, প্রসন্ন হও গো তুমি পবন নন্দন। পুত গঙ্গা জলে পূর্ণ করি পানি শঙ্খ, নিবেদন করি তোমারে হইয়া নিশঙ্খ। সুবাসিত ধূপ চালি দিন উপহার, আনন্দিতে চিত্তে প্রভু করহ বিহার। যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার। এমনই পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে। শোনো জীব হেন নামে না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা। মহাবীর রূপে সদা যাহার বিকাশ, যাহার অসীম বীর্য জগতের প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাম, যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান। হনুমান চল্লিশার এ 40 শ্লোক, পড়িলে অবশ্য জীব পাবে বিষ্ণু লোক। জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান। হনুমান চল্লিশা পড়া হয়ে যাবার পর আমি হনুমান চল্লিশার বইটা আমি হনুমানজির কাছে রেখে দিলাম। তো এবার আমার হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেছে, তো বইটা আমি হনুমানজির পায়ের কাছে রেখে দিলাম। রেখে দিয়ে আমি হাত জোর করে প্রণাম করে নেব। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এই পুজোতে, তার জন্য যেন উনি আমাকে ক্ষমা করে দেয়, এই আবেদনই করবো ওনার কাছে। তো ভিডিওটা তোমরা যারা দেখলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর জানাতে ভুলো না কেমন লাগলো। তো আজকের মতন আসি, হরে কৃষ্ণ।